হ্যালো বন্ধুরা, বাবলির রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আরেকটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি গোবিন্দভোগ চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে শুকনো করে নিয়েছি। তো এটাকে মিক্সি জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। প্রথমে আমি চালটাকে গ্রাইন্ড করে নেব ভালোভাবে। বন্ধুরা, আমি গোবিন্দভোগ চালটাকে একদম মিহি করে এটাকে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আগের থেকে জাল করে রেখেছি, এই দুধটা দিয়ে দিচ্ছি। দুধটাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই দুধে আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এবার একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি 7-8 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। বন্ধুরা, আস্তে আস্তে শুকিয়ে এসছে, আর একটু শুকনো করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। বন্ধুরা, আমি 7-8 মিনিট ধরে এটাকে নেড়ে নিয়েছি। তো শুকনো হয়ে এসছে। এই অবস্থাতে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এটাকে। বন্ধুরা, চিনি 1 বাটি দিয়ে দিচ্ছি, আর এখানে 2 বাটি জল আছে। এটা সিরাপটা বানিয়ে নেব আগে। চিনির সিরাপটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুটো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। বন্ধুরা, চিনির সিরাপটা আমি 1 মিনিট জাল করে নিয়েছি। চিনিটা গলে গেছে একদম। এবার নামিয়ে নেব। বন্ধুরা, ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। 3 চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা, বেকিং পাউডার, এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। মসৃণ করে মেখে নেব। বন্ধুরা, এখন মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি লম্বা করে একটু বানিয়ে নেব। এরকম করে সবগুলোই আমি বানিয়ে নেব মিষ্টিগুলো। বন্ধুরা, মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি। রিফাইন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বন্ধুরা, তেলটা হালকা গরম হয়ে গেছে। এই তেলে আমি ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলোকে।
গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। বন্ধুরা মিষ্টিগুলোকে একটু উল্টে দেবো। খুব নরম, হালকা হাতে উল্টে দিচ্ছি। বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা বাকি মিষ্টিগুলোও নামিয়ে নিচ্ছি। বন্ধুরা চিনি সিরাপটা গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো একটু জাল করে নেব, নিয়ে বন্ধ করে দেব। বন্ধুরা আমি মিষ্টিগুলো নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করা যায়। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।